গেঞ্জি পরা আচ্ছা এমনি বলছে না আমাদের বুকের হাড়গুলো যে দেখছেন এভাবে নেমে যায় না ভালো খুলে ফেলে ভালো প্র্যাকটিক্যাল হবে ঠিক আছে বুকের হাড়গুলো কিন্তু এইভাবে এইভাবে নেমে যায় ঠিক না আমাদের এই যে হাড়গুলো এভাবে এভাবে গেছে না পেছন দিকে যে ভার্টিবার সাথে যে অ্যাড হয়েছে পেছনে ভার্টিবার সাথে দুটো অ্যাড ঠিক আছে এই যে রিবস গুলা এটা তো প্রত্যেকটা একটা করে রিবস ঠিক আছে এই রিবসের যে মাঝখানে যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে আমার ডেবে যাবে ঠিক আছে এগুলো আপনি বর্তমান সকেট এগুলো বুঝেন নাই জিনিসটা আবার আমি দুইটা রিবসের মাঝখানের জায়গাটা যেমন হচ্ছে আমার ধরেন এটা একটা রিবস এটা একটা রিবস এই দুইটা আঙুলের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গাটার মাঝখানে আমার চামড়াটা ঢুকে যাবে ভিতরে ওটা হচ্ছে ইন্টারকস্টাল স্পেসটা দেবে যাবে কিন্তু দেখা যায় যে বুকের উপরের গুলো বুঝে না গেলেও এদিকে যে বোনসটা এটা ভেতরের দিকে দেবে যাবে নিউমোনিয়ার ক্ষেত্রে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এরকম কিছুই হবে না শুধু নিউমোনিয়ার ক্ষেত্রেই এই দেবে যাবে তাছাড়া দাবে না ঠিক আছে ওটা তো বিভিন্ন কাউন্টগুলো দেখায় মানার কাউন্টগুলো তো দেখায় না ভেতরের দিকে দেবে যায় এরকম খবরের সময় দেখেন না কিছু দুর্ভিক্ষ এলাকায় যে আপনি ডাক্তারে যাবেন নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার এই পেট চেপে যখন দেখে কি এটাই দেবে যাওয়া না ওটা দেখে হচ্ছে পেট ফাঁপা আছে কিনা ওটা দেখে পেটটা সফট কিনা অ্যাবডোমেন সফট কিনা বাচ্চার ওটা দেখে নিউমোনিয়ার ক্ষেত্রে কি করতে হবে নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে স্পেশালি আমরা বুকে স্টেথো দিয়ে শুনি যে অ্যাবনর্মাল কোনো সাউন্ড আছে কিনা হুইস তো বোঝা যায় মাঝে মাঝে ধরা যায় না ভিতরে গ্যাটের শব্দটা কিন্তু মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না কিন্তু চেস্ট দিয়ে শুনলে ওই গ্যাটের শব্দটা মাঝে মাঝে শোনা যায় ঠিক আছে অল টাইম শোনা যায় যদি ইনফেকশন ভিতরে থেকে থাকে আর আরেকটা জিনিস দেখেন যে কোন জায়গায় এই শব্দটা শোনা যাচ্ছে সব জায়গায় তো শোনা যাচ্ছে না স্পেসিফিক একটা রিজনে শোনা যাবে বা যদি ইনফেকশন বেশি হয় তাহলে পুরো লাংয়েও শোনা যেতে পারে সেই জন্য আমাকে পুরোটা লাং ইনফেক্টেড হচ্ছে নাকি হাফ হচ্ছে সেটা দেখতে হবে ঠিক আছে ওটার জন্য দেখা আর সাথে দেখা হয় যে ওর অ্যাবডোমেনটা সফট আছে কিনা ওর সবকিছু ঠিক আছে কিনা আর হচ্ছে আরেকটা জিনিস দেখবেন যে 40 বারের বেশি বললাম যে রেসপিরেশন রেট দেখতে হবে বুকের উপর বা পেটের উপর একটা কলম রাখবেন পেটটা যখন ওঠানামা করবে সাথে ঘড়ি রাখবেন যে 1 মিনিটে কয়বার ওঠানামা করবে ঠিক আছে ওটা বলবেন তাহলে হচ্ছে যদি 40 বারের বেশি হয় তাহলে আমার আইডিয়া হতে পারে যে হ্যাঁ বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে আমি যদি এভাবে নাও বুঝতে পারি তাহলে ওভাবে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে এমনিও ওদের এটা 30-35 এমনিই থাকে ওদের ক্ষেত্রে দেখা যায় 40 না ওদের ক্ষেত্রে 50 এর উপরে চলে যায় ঠিক আছে 45-50 উপরে উঠে যায় আর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা সিবিসি করতে পারি যেটা দিয়ে আমি দেখতে পারবো যে আমার এসএল কাউন্ট বেশি কিনা টোটাল ডাব্লিউবিসি কাউন্টে বেশি কিনা নিউট্রিফিল কাউন্ট লিম্ফোসাইট কাউন্ট একটু বেড়ে গেল কিনা ঠিক আছে সিবিসি হ্যাঁ কমপ্লিট ব্লাড বয়স্ক হওয়ার সাথে সাথে আপনার যারা বয়স্ক বা যারা ডায়াবেটিস পেশেন্ট থাকে তাদের মাড়িতে অনেক বেশি প্রবলেম হয় ঠিক আছে অথবা যাদের হচ্ছে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে এই পেরিওডাল লিগামেন্ট সিআরপি বোনস তো ঠিকই আছে মাড়িও ঠিক জায়গায় আছে তাদের মধ্যে সিবিএমটি ঠিক আছে আর কি হতে পারে চেস্ট এক্সরে সেটা কেমন হচ্ছে তোমার পেরিওডাল লিগামেন্টগুলো উইক লিগামেন্টগুলো আর ঠিক আছে তাহলে কি করতেছে এই পেরিওডটা যেটা এই তিনটে টেস্ট এক্সরে দিতে পারবেন ঠিক আছে রেসপিরেটরি সিস্টেমের জন্য এক্সট্রাতে কি পাবেন যদি ব্রঙ্কাইটিস হয় তাহলে হচ্ছে আমরা এক্সট্রাতে তেমন লাং ফিল্ডের মধ্যে কিছু পাবো না কিন্তু এক্সট্রার মধ্যে এয়ারওয়ে থাকে না এয়ারওয়ে যে এরকম একটা রাস্তা দিয়ে আমার বাতাসটা ঢুকতেছে এরকম একটা এয়ারওয়ে থাকে আর দুই পাশে হচ্ছে লাং থাকে ঠিক না এই এয়ারওয়ের মধ্যে সাদা সাদা জিনিসটা বাড়বে যদি বাড়ে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ব্রঙ্কাইটিসের প্রবলেম আছে কিন্তু আমার লাং কালোই থাকবে ইউজুয়ালি যেহেতু লাঙে বাতাস থাকে তাহলে লাঙের সেলগুলো কেমন দেখাবে কালো কালো দেখাবে রাস্তা দিয়ে যেহেতু বাতাসই আসে সেজন্য ওই রাস্তাটা আমার কালো কালোই দেখাবে ঠিক আছে যদি ইনফেকশন হয়
তাহলে নিউমোনিয়ার ক্ষেত্রে লাং ভেন্ট্রুলা কি থাকে কালোর সাথে মিক্স থেকে একটা অপাসিটি দেখা যায়, ঠিক আছে? ওটা দেখে আমি বুঝতে পারবো যে নিউমোনিয়া হয়েছে নাকি ব্রঙ্কাইটিস হয়েছে। ব্রঙ্কাইটিস হলে তো আমার লাং প্যানকামাতে আসবে না, এটা উপরেই থাকবে। আর যদি আমার লাং প্যানকামাতে আসে তাহলে আমি ধরতে পারবো যে এটা নিউমোনিয়া হয়েছে। বুঝতে পারবেন? অ্যাপেন্ডিক্সের এক্সরে কখনো দেখবেন যে সাদা কালো মিক্সিং কিছু জিনিস থাকে এরকম এরকম, ঠিক আছে? ওটা মাঝে মাঝে দেখা যায় শুধু উপরের অংশে থাকে, মাঝে মাঝে দেখা যায় শুধু নিচের অংশে থাকে, মাঝে মাঝে দেখা যায় একটা লাং জুড়েই থাকে। এটা রেজের ভিত্তিক হতে পারে, লোক ভিত্তিক হতে পারে, বা পুরো লাং ভিত্তিক হতে পারে, ঠিক আছে? মাঝে মাঝে দেখা যায় একটা লাংসে হচ্ছে আরেকটা লাংসে হচ্ছে না, এরকমও হতে পারে, ঠিক আছে? চিকিৎসা দুইটার মোটামুটি একই রকম, আমি একটা দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, দুটোতে খাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এজিথ্রোমাইসিন যেখানে কথা সেটা হচ্ছে আপনি শুধু এজিথ্রোমাইসিন না সেডিথ্রোন সেফ্রোমোসিন যে কোনো কিছুই দিতে পারবেন। কারণ নিউমোনিয়া তো মাঝে মাঝে সবসময় ভালো কন্ডিশনে থাকে না, দেখা যাচ্ছে খারাপ কন্ডিশনেই চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনজেকশন ফর্মে চলে যেতে হবে। টানা 10 থেকে 14 দিনের ইনজেকশন না নিলে জিনিসটা রিপিটেড চলে আসতে পারে বা জিনিসটা ঠিক নাও হতে পারে, ঠিক আছে? যদি আপনি ঘরোয়া ট্রিটমেন্টের গুলো মনে করেন যে না কন্ডিশন এখনো সিভিয়ার হয়নি, হালকা কাঁপড়াই আছে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক বাসায় গিয়ে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? গ্যাস্ট্রিক ওষুধ যদি সর্দি কাশি নিয়ে আসে তাহলে হচ্ছে সর্দি কাশির ওষুধ রাখবেন, ঠিক আছে? যদি বন বমন ভাব থাকে ডক্টর না থাকলে দরকার নাই। মন্টিলুকাস রাখবেন, এতে রক্ত কনস্ট্রাকশন হবে না, ভিতরে যে অ্যালবুমিন গুলো এগুলো চুপসে যাবে না, এগুলো যাতে মেলে ধরতে পারে সেটাতে হেল্প করবে, ঠিক আছে? ওই একই না বলছি মোনাস্টেল বা এম কাস্টম যে কোনো একটা দিলেই হবে। ম্যাডাম এটার কাজটা বলেন তো সিরাপটা সিরাপ কাশির জন্য দেবেন, কাশির জন্য না বোঝা যাচ্ছে?
এরকমই। আরেকটা কি বলতেছে সেটা হচ্ছে নাপা। জ্বর থাকবে সেজন্য প্যারাসিটামল অ্যাড করতে হবে। না পারা যাবে। উপরের অঙ্গগুলো মানে ব্লাড সার্কুলেশনটা করে সুপিরিয়র আর যেগুলো আমার নিচে সুপিরিয়র গুলো হচ্ছে আমার হেড ফেস হ্যান্ড এই অঙ্গগুলো ব্লাড নিউমোনিয়াতে যেহেতু হাই ফিভার থাকে, হ্যাঁ বলেন, মর্টিলুপাস ইন্টিলিউটার, ঠিক আছে, ভ্যাসোডাইলেশন হেল্প করবে। হ্যাঁ 10 mg, যেটা আপনারা মোনাস নামে চেনেন। প্যারাসিটামলে যদি আপনাদের জ্বর কন্ট্রোল না হয়, ঠিক আছে, তখন আপনারা কি করতে পারেন, যখন জ্বর বেশি হবে, যে হ্যাঁ খুব বেশি জ্বরে আমার নাপা দিয়ে কন্ট্রোল হচ্ছে না, জ্বর কমতেছে না, তখন আপনারা সাপোজিটরি রাখতে পারবেন, ঠিক আছে। নাপা সাপোজিটরি রাখতে পারেন, কিংবা যদি সাথে ব্যথা ব্যথা থাকে তাহলে অল্টারনেট সাপোজিটরি রাখতে পারেন। আর অবশ্যই বলতে হবে জ্বরের জন্য গাটা ভালো হয়ে মুছে থাকবে, একটু কুসুম গরম পানিতে তোয়ালে মুছে 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 নিতে, গরম এগুলো খাওয়াতে প্রচুর পরিমাণে যাতে পানি খাই। ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার পেশেন্ট পানি খেতে হবে, ফ্রুট জাতীয় জিনিস বেশি বেশি খেতে হবে, ঠিক আছে। এক্সপেক্টরেন্ট সিরাপ, যে কোনো একটা এক্সপেক্টরেন্ট সিরাপ রাখতে পারেন, যেহেতু কাশি থাকবে। কাশি না থাকলে দরকার নেই, ঠিক আছে। কাশি থাকলে সবকিছুই এখানে ডম্পেরিডন থাকবেই, বুলগম সেটা না, যদি না থাকে তাহলে দরকার নেই, ঠিক না। যেগুলো থাকবে পেশেন্টের কমপ্লেন যা থাকবে সেই অনুযায়ী লিখবেন, ঠিক আছে। এটা একটা জাস্ট আপনাকে ফর্মুলা দেওয়া হলো, যে এই ফর্মুলা আপনি ফলো করতে পারেন। এটা দোনোটার ক্ষেত্রে চিকিৎসা হবে, নিউমোনিয়ার ক্ষেত্রেও দরকারি। আর অবশ্যই নিউমোনিয়া পেশেন্টদের যেহেতু কাফ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে সাকশন লাগে, নেবুলাইজেশন লাগে, বয়স্ক পেশেন্ট হলে সাকশন নেবুলাইজেশন লাগে। সিরাপটা সময় এক ফাইল, হ্যাঁ 1 ফাইল দিচ্ছে। 3 বার করে 3 বার। সাকশনাল নেবুলাইজেশন বলছিলাম, ঠিক আছে। সাকশনাল হচ্ছে নেবুলাইজেশন ইম্পর্টেন্ট, যেহেতু শ্বাসকষ্ট থাকবে, সিগ্রেশন থাকবে, সেজন্য সাকশন নেবুলাইজেশন করলে পেশেন্টের রিলিফ ভালো হবে, রেসপন্স ভালো হবে। না হয় যে সিগ্রেশনগুলো জমা হচ্ছে গলার ভিতরে, এগুলো থেকে যাবে, এগুলো রিজলভ হতে চাবে না, সময় বেশি নেবে। আর যদি ইনজেকশনের প্রয়োজন হয় নিউমোনিয়ার পেশেন্টদের ক্ষেত্রে দ্যাট মিন্স হসপিটালাইজেশন, ঠিক আছে। এটাতে শুধু সেফট্রাকটিন দিয়ে কন্ট্রোল হবে সেটা না, এটা যে কোনো আইভি ইনজেকশন আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। শ্বাসকষ্ট থাকলে নেবুলাইজেশন, হ্যাঁ হ্যাঁ নেবুলাইজেশন এগুলো আপনার লাগতে পারে, ঠিক আছে। কারণ যদি বাসায় নেবুলাইজেশন মেশিন থাকে তাহলে নেবুলাইজ করে নিতে পারেন। নেবুলাইজেশন আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো হবে। তাহলে কি কি পড়ালাম আজকে? ব্রঙ্কাইটিস এবং হচ্ছে নিউমোনিয়া। হোয়াট ইজ ব্রঙ্কাইটিস? ব্রঙ্কাসের ইনফেকশনকে ব্রঙ্কাইটিস বলবে। আর যখন লাংয়ের ইনফেকশন হবে তখন হচ্ছে আমরা এটাকে নিউমোনিয়া বলবো, ঠিক আছে। কারণে হতে পারে ভাইরাল ব্যাকটেরিয়া হতে পারে, স্মোকিং হিস্ট্রি থাকতে পারে, টোবাকো ইনহেলার স্মোকিং থাকতে পারে, ঠিক আছে। ওইভাবে হিস্ট্রি নেবেন। আর কি থাকবে সাথে, লক্ষণ কি কি থাকবে? ব্রঙ্কাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে কি হতে পারে, জ্বরটা হালকা থেকে মাঝারি টাইপ হতে পারে, আবার বেশি নিয়ে আসলে বেশি নিয়েও আসতে পারে, ঠিক আছে। কিন্তু নিউমোনিয়ার পেশেন্টগুলো হাই ফিভার নিয়ে আসবে, জ্বর নিয়ে আসবে। কি কি থাকবে? দুটোর মধ্যে শ্বাসকষ্ট থাকবে, রেসপিরেটরি রেট, শ্বাস নিয়ে দেখা যায় প্রতি মিনিটে 40 বারের বেশি নিতেছে, এরকম থাকবে, ঠিক আছে। ব্রঙ্কাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে গলা ব্যথা থাকে, কিন্তু নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে গলা ব্যথা থাকে না, ঠিক আছে। ইন্টারকোস্টাল স্পেস গুলো দেবে যাবে কোথায়? নিউমোনিয়াতে ব্রঙ্কাইটিসে যাবে না, ঠিক আছে। দুইটা দিক মিস পাওয়া যাবে, ঠিক আছে। সারা টাইমে কি করবে? চিকন একটা শব্দ বের হবে, হুইজ বের হবে, ঠিক আছে। নিউমোনিয়ার পেশেন্টের সাথে কি হতে পারে, কাফ বা সিক্রেশন ভিতরে জমে থাকতে পারে, সেজন্য গ্যাগের শব্দ হতে পারে, ঠিক আছে। রিজেন ভিতরে শব্দটা পাওয়া যাবে।
কি হতে পারে, হাঁচি সর্দি কাশি পাশাপাশি থাকতে পারে, ঠিক আছে, ওগুলো মেনটেন করতে হবে। পরিচয় দিতে পারেন, একটা সেন্সর দিতে পারেন, একটা সিআরপি দিতে পারেন, একটা এক্সরে দিতে পারেন, ইম্পর্টেন্ট এক্সরে, ঠিক আছে, এক্সরে ডিফার করতে পারবেন ইজ ইট ব্রঙ্কাইটিস অর নট, ঠিক আছে। আর চিকিৎসা কি দিবেন, অ্যান্টিবায়োটিক রাখবেন, অ্যান্টিআলসারেন্স রাখবেন, ঠিক আছে, একটা অ্যান্টিহিস্টামিন রাখবেন, একটা অ্যান্টিলিউকোট্রাইন ড্রাগ রাখবেন। যেহেতু জ্বর থেকে জ্বর হচ্ছে নাপা দিয়ে কন্ট্রোল করার ট্রাই করবেন, নাপা কন্ট্রোল না হলে সাপোজিটরি অ্যাড করবেন, ঠিক আছে। যদি জ্বর বেশি হয় কমতে না যায় তখন সাপোজিটরি দিবেন আর নাপাতে কন্টিনিউ করতে থাকবেন, ঠিক আছে। আর সবসময় কি করতে হবে, ঠান্ডা জিনিস থেকে দূরে রাখতে হবে, সবসময় গরম গরম জিনিস থাকতে হবে। যারা স্মোকার তাদেরকে বলতে হবে স্মোকিং অফ করার জন্য, যারা টোবাকো নেয় তাদেরকে টোবাকো অফ করার জন্য। মাঝে মাঝে যারা ভেজাল না খায়, যারা পান খায় তাদেরকে বলবেন পান খাওয়া অফ করার জন্য, ঠিক আছে। জর্দা পান খাওয়া এগুলো যাতে অফ করে। কুসুম গরম পানি খেতে, হ্যাঁ কুসুম গরম পানি লবণ দিয়ে খেতে পারবে, ঠিক আছে, ওটা খেতে পারবে, সমস্যা নেই। আর যেহেতু এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় বারবার গলা টিপে শুকায় আসে, মুখ টুক শুকায় আসে, সেহেতু ফ্লুইড বেশি করে খেতে হবে, ঠিক আছে। যে কোনো ফল ফ্লুইড এগুলো যাতে বেশি খায়, যাতে বডি ইমিউনিটি বাড়ে। মানে আমি এগুলো থেকে সি জাতীয় খাবার বেশি খাবেন। ভিটামিন সি জাতীয় খাবার বডি ইমিউনিটি বাড়ে। What is sinusitis? মাথা ব্যথা প্রচন্ড, Sinusitis বলতে কি বোঝায়? Sinus infection কে sinusitis বলবে, ঠিক আছে। ইনফ্লামেশন যেহেতু আপনাদের মনে থাকলে ইনফেকশন বলে, ইনফেকশন অফ সাইনাসাইটিস অর সাইনাসাইটিস। কি কারণ? ব্যাকটেরিয়াল কারণ হতে পারে, ভাইরাল কারণ আসতে পারে, তাহলে কি হতে পারে যাদের অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম থাকে, তাদের সাইনাসের প্রবলেম দেখা দেয়। পাশাপাশি কি আসতে পারে, নেজাল পলিপ যাদের থাকে, যাদের পলিপ থাকে, ডিএনএস এর প্রবলেম থাকে, নাকের মাংস বেড়ে যায়, ওটা হচ্ছে নেজাল পলিপ। আর ডিএনএস এর প্রবলেম কি, নাকের যে সেপ্টামটা এটা একদিকে সরে আসে, ঠিক আছে। এই ধরনের প্রবলেম যাদের থাকে তাদের ক্ষেত্রে হতে পারে সাইনাসাইটিস প্রবলেম। কি কি প্রবলেম নিয়ে সাইনাসাইটিসের প্রবলেম পেশেন্ট? প্রথমে তো কপাল ব্যথা, মাথা ব্যথা নিয়ে আসবে, ঠিক আছে। এটা সামনের দিকেও হতে পারে বা কানের সাইডেও হতে পারে। পুরো মাথায় মনে হবে ভারী হয়ে আছে, জ্যাম হয়ে আছে, প্রচন্ড মাথা ব্যথা, সে বুঝতেই পারতেছে না যে কোন ডিসিশনে ব্যথা হয়েছে। আর কি আসবে সেটা হচ্ছে হাঁচি, সর্দি, আমাদের চোখ নাক মুখটা ভার ভার থাকবে, নাক এগুলো কি থাকবে, জ্বালা পোড়া করবে, বলবে যে নাক থেকে মাথা পর্যন্ত আমার শিরশির করে ব্যথা করছে, ঠিক আছে, জ্বালা পোড়া করবে। স্পেসিফিক রিজন ভিত্তিক হতে পারে, ঠিক আছে। জ্বর থাকতে পারে, জ্বর থাকতে পারে। আর কি হবে, যেহেতু সর্দি কাশি থাকবে, দ্যাট মিন্স হচ্ছে সিক্রেশন থাকবে, ঠিক আছে। চিকিৎসা কি দিব আমরা? অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিবায়োটিক রাখতে পারবো, একটা অ্যান্টিআলসার রাখবো, হ্যাঁ ডেসলোরাডাইন বা হিস্টামিন রাখবো, থাকলে প্যারাসিটামল, ব্যথা থাকলে প্যারাসিটামল রাখবো, ঠিক আছে। আর কি রাখতে পারি? আইয়া থাকবে তো, গ্যাস্ট্রিক ওষুধ ওইগুলো তো থাকবেই। ওগুলো থাকবে। আর যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে যাই পলিপ আর ডিএনএস তাহলে অপারেশন করতে হবে, ঠিক আছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে নর্মোথেরাপি খুব ভালো রেসপন্স দেয়। আমাদের বডিতে সাইনাস কয়টা থাকে? চোখের নিচে চার জোড়া সাইনাস থাকে আমাদের বডিতে। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টাল, কি থাকে ম্যাক্সিলারি, zygomatic and fourth sphenoidal। চার জোড়া, প্রত্যেকটা
ফ্রন্টাল দুটো কপালে থাকবে, ম্যাক্সিলারি ঠিক চোখের নিচ বরাবর একটা দুটো ম্যাক্সিলারি থাকবে, জাইগোমেটিক এই বরাবর থাকবে, আর ম্যাক্সিলারের পেছনের দিকে দুটো বোন যখন একসাথে হয় তখন ভিতরের দিকে হচ্ছে স্পেনোইড বোন। স্পেনোইড বোন কি করবে? স্পেনোইডাল সাইনাস তৈরি করবে। ঠিক আছে, এর ভিতরে ফ্রন্টাল, ম্যাক্সিলারি, জাইগোমেটিক আর স্পেনোইডটা হচ্ছে একদম এই বরাবর একটা লম্বা বোনস গেছে, ওটা দুবার যখন একসাথে হয়ে জোড়া লাগে স্পেনোইডাল বোনস ফর্ম করে তখন স্পেনোইডাল সাইনাস ক্রিয়েট হয়। ঠিক আছে, ওটা ভিতরের দিকে নাকের ভিতরে পেছনের দিকে চলে যায়, দুই পাশ হয়ে কানের দুই পাশ হয়ে এদিকে চলে আসে বোনসটা। What is tonsillitis? টনসিল ইনফ্লামেশন থাকলে টনসিল হয়। কি কি সমস্যা নিয়ে আসবে? টনসিলের সমস্যা হচ্ছে আপনার গলা ব্যথা থাকবে, হ্যাঁ, গলা ব্যথা থাকবে, ঢোক গিলতে ব্যথা লাগবে, হ্যাঁ, ঢোক গিলতে ব্যথা জ্বর লাগবে, থাকতে পারে। জ্বর থাকবে। তারপর এখানে আপনার হলুদ আবহাওয়ার আবহাওয়া দেখা যাবে টনসিল। প্রথমে হচ্ছে গলা ব্যথা থেকে গলাটা ফুলে যায়, ঠিক আছে, হাত দিলেই ফিল করতে পারবে। যখন আপনি লাইট ফোকাস করবেন তখন হচ্ছে আমরা টনসিল দেখতে পাবো এবং এটা টকটকে লাল হয়ে থাকে, বড় হয়ে লাল হয়ে থাকে। যখন ইনফেকশনের পরিমাণ বেড়ে যায় উপরে একটা সাদা বা হলুদ সাদা এই ধরনের একটা আবরণ পড়ে। ঠিক আছে, ঢোক গিলতে ব্যথা হবে, আর জ্বর থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে বমি বেশি হয়, বড়দের ক্ষেত্রে বমিটা একটু কম হয়। এই করতে হবে, ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়াটা ভালোভাবে পড়ে আসবেন। ঠিক আছে, বাইজেমেটিক জাইগোমেটিক, এটা তো জ্যাবি। হ্যাঁ হ্যাঁ আমটিকে হসপিটালে যাও, আমটিকে হসপিটালে যাও। স্পেনোইডাল না, স্পেনোইডাল, স্পেনোইডাল। মনে থাকবে কি পড়াইছে? বাসায় একটু বলে মনে থাকে, বাসায় একটু পড়তে হবে কেন? পুরোটা বোঝাই গেছি। এই জন্য কোন আছে কিন্তু একটু রিভাইজ করার সময় বাসায় বাসায় মনে থাকবে কি এখানে বসে ওই যে পেছনের জনের সাথে একজন আরেকজনকে কিছু কিছু বলেন, তাহলে এই জিনিসটা হয়ে যায়। বাসায় বলবে, বাসায় বলবে, বাসায় গিয়ে আর পড়ার জীবনও করবে। ঠিক কথা বন্ধ না, 5 মিনিট আলোচনা করে নেন, 5 মিনিট এখনই আপনি বসে দেখে নেন, দেখবেন যে জিনিসটা মাথায় ঢুকে গেছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই তো না? আর যদি প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আবার আলোচনা করে দিব। ঠিক আছে, যার যার প্রবলেম অবশ্যই নিয়ে আসবেন। ঠিক আছে, আর ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ভালোভাবে করবেন, আমি পড়া ধরবো। হ্যাঁ।